একদম এইসব তেলাতে আসবেন না, আমি আপনাকে ভদ্রভাবে বলছি, একদম গায়ে হাত দেবেন না। আমি অক্সিজেন খুলতে বলিনি স্যার। রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ। তোমার বাবা নয়, তোমার রেসপন্সিবিলিটি। তুমি যদি অক্সিজেন খুলতে না, তুমি কি করছো? অক্সিজেন খুলতে না করেছিলে? আমি অক্সিজেন করার কথা বলিনি স্যার। তুমি অক্সিজেন খোলার কথা বলোনি? দাঁড়া ডোন্ট টক। তাহলে অক্সিজেনটা কে খুলতে বলেছে? আমি জানি না স্যার অক্সিজেন খুলেছো। অক্সিজেন খুলতে কে বলেছিল? অক্সিজেন এটাই জিজ্ঞেস করে। দাঁড়া কথা বলি, এক সেকেন্ড। সিসিটিভি ফুটেজটা আমরা দেখতে চাই, অক্সিজেনটা কে খুলছে। যখন আপনি বলেননি আরেমো, তাহলে যদি কেউ এটা খুলে থাকে তাহলে ইটস আ প্ল্যান্ড ওয়ে টু কিল দ্যাট পারসন। ডাক্তারবাবু বলেননি, আরেমো বলেননি, একদম রেকর্ড হচ্ছে, সামনে বলছেন তো, আপনি বলেননি তো? আপনি বলেছেন অক্সিজেন খুলতে, আপনি বলেছেন অক্সিজেন খুলতে। আপনার ডাক্তাররা কেউ বলেনি অক্সিজেন খুলতে। তাহলে হু ইজ দ্যাট পারসন যে অক্সিজেন খুললো? ডাক্তারদের কথা টাকা নিচ্ছে বলছো, তার সাথে মিলবে তো? তৃণমূলের নেতাদের ফোন করে কোনো লাভ নেই, কেউ বাঁচাবে না। আমার সিও সাহেব ফোন করেছে। আপনার সিও না, আমি জানি আপনি কাকে কাকে ফোন করেছেন, কারা কারা ফোন করেছে আমার কাছে। আরে আমার কাছে তো ফোন আসে, আমার নেটওয়ার্ক এত খারাপ নয়। তৃণমূলের নেতারা কেউ বাঁচাবে না। আপনি কাকে কাকে ফোন করেছেন শুনুন না, আমাকে এসব ছাড়ুন। আমি এইসব আপনাদের মতো বহু লোককে চড়িয়ে খাই, রোজগার করি এই প্রফেশনে। তো ওই জন্য বলছি আমাকে এসব শেখাবেন না। আর ওসব বলে কোনো লাভ নেই, কোনো নেতা কোনো কি ওসব কিছু হবে না। একটা লোক মরে গেছে আর আপনি অন্যজনদের ফোন করে বলছেন, লোকজন বলছে ফোন করে একটু দেখে নাও, ম্যানেজ করে নাও। ম্যানেজ হওয়ার লোক কৌস্তব বাগচি নয়। একটা ছোট্ট ভিডিও রাখলাম আপনাদের সামনে। কৌস্তব বাগচি চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। না, কথা বলছেন বলাটা হয়তো ভুল হলো, রীতিমতন শাসাচ্ছেন বলা যায়। একেবারে আঙ্গুল তুলে শাসাচ্ছেন তিনি। এবং ঠিক কি ঘটনা ঘটেছে, ঠিক কেন এরকম তিনি করলেন, এই সমস্ত কিছুর আলোচনা আপনাদের কাছে নিয়ে আসবো। তবে তার আগে যে ভিডিও দেখিয়ে আপনাদেরকে শুরু করেছিলাম আজকের এই প্রতিবেদন, সেই ভিডিওটারই আরেকটু অংশ আপনাদেরকে দেখাতে চাই। তারপর তো বাকি কথা হবেই। ভিডিওর সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। দেখুন কিভাবে কথা বলছেন কৌস্তব বাগচি। দেখুন, সিসিটিভি ফুটেজটা না দেখা হলে আমি আপনাদের বলছি ঘেরাও হবে আজকে সারা রাত দিন নার্সিং হোমে। একটা লোককে বেরোতে দেবো না। তারপরে কি সিচুয়েশন হয় দেখতে পাবে। ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করে দেবো। তোমার তো রেসপন্সিবিলিটি তোমার। তুমি না বলার পরেও যদি কেউ করে, তোমার দেখার দায়িত্ব নয় পেশেন্ট কি করছে না করছে। তখনই স্যার সিস্টেম বলেছে আমি কে করবো এটা, তখনই স্যার বলেছি। কোথায় তার কোনো কমপ্লেন করেছো? দেখাও তো সিস্টারের নামে। কার সিস্টারকে বলেছো? আমি পায়েল সিস্টারকে। কোন সিস্টারকে? তাহলে সিস্টারকে ডাকো। সেই সিস্টার খুলেছে যে? কোন সিস্টার খুলেছে? কোন সিস্টার খুলেছে দেখি। এই যে এ সই করা দেখে যখন বাবাকে। অক্সিজেন মাস্ক আপনি খুলেছেন? আমি বারবার বলেছি, খুব বলিনি। অক্সিজেন মাস্ক আপনি খুলেছেন? হ্যাঁ, কে খুলেছেন? আপনি খুলেছেন তো? সিসিটিভিটা দেখলে দিদি আর কিছু ঠিক থাকবে বলুন তো? সিসিটিভিটা যদি দেখা হয়, কে খুলেছে? সত্যি কথা বলুন, আমরা তো দেখবোই। সিসিটিভিটা সত্যি বলুন। বললেও দেখবো না বলবো। এভাবে না বললে কিন্তু পুলিশের প্রশাসন 20 মিনিট আধ ঘন্টা আপনাকে। আপনি অক্সিজেন মাস্কটা যে খুলেছেন, কে বলেছিল আপনাকে খুলতে? আমাকে বলা হলো যে কে বলা? ট্রলিতে চিপ করা। কে বললো? কে বলছে? আমি পেশেন্ট চিপ করা ভিডিও বলছি, ভিডিও কল জানতে পারবো। আর আমি এর থেকে আমি পেশেন্টের সাথে দিয়ে কতক্ষণ? মোটামুটি 15-20 মিনিট। না 2 থেকে 3 মিনিট। কারণ আপনার কি মাথা ব্যথা পাগল হয়ে গেছে? আমি পুরো আপনার কি মাথা ব্যথা? চলো ফিটি, চলো ভিডিও ফুটেজ কথা শেষ। সিসিটিভি ফুটেজটা যদি দেখা হয়, সেখানে কথা মিলবে তো? কথার সাথে এটা যদি না মেলে, তখন এই লোকগুলোকে সামলাতে পারবেন না। এটা ভিডিও ডক্টরস ডে, সেই ডক্টরস ডে দিনই কিন্তু এরকম একটা ভিডিও সামনে এলো। কথা বলা যায় কিভাবে, কথা বলা উচিত কি, মানে যে ঘটনাই ঘটেছে না বা যে ঘটনাই ঘটুক না কেন, তার কনসিকুয়েন্স কি এইরকম হওয়া উচিত? সেক্ষেত্রে তো আইনি ব্যবস্থা রয়েছে, সেই জন্য কথা বলার লোক রয়েছে, অনেক রকম বিষয় আশয় রয়েছে। কিন্তু এভাবে চিকিৎসক এবং আরএমওকে দাঁড়িয়ে কি আঙ্গুল তুলে শাসানো যায়? না, হয়তো যায় না। কিন্তু এই ক্ষেত্রে একটা যে ঘটনা ঘটে গিয়েছে, সেখানে পৌঁছিয়ে গিয়েছেন কৌস্তব বাগচি। ব্যারাকপুরের একটি নার্সিং হোম, আর সেই নার্সিং হোমে পৌঁছিয়েই এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে হচ্ছে। কারণ সেখানে নাকি বিজেপিরই এক কর্মকর্তার বাবা ভর্তি ছিলেন, আর তিনি মারা গিয়েছেন। কিন্তু ভিডিও দেখে যা বোঝা যাচ্ছে, সেখানে অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়েছে সেই রোগীর। অক্সিজেন মাস্ক কে খুলেছেন? অক্সিজেন মাস্ক কি খুলেছেন চিকিৎসক? না, খোলেননি। তিনি বলছেন খোলেননি। অক্সিজেন মাস্ক কি খুলে নেওয়ার জন্য অর্ডার দিয়েছিলেন আরএমও? না, তিনিও বলছেন তিনিও বলেননি। তাহলে কে বলেছেন? অক্সিজেন মাস্ক রোগীর থেকে খুলে নেওয়ার জন্য কে বলেছেন? এই প্রশ্নের উত্তরটা
চাইছিলেন কৌস্তব বাগচি। আর তখনই এই ধরনের মন্তব্য, এরকম ভাবে আঙ্গুল তুলে শাসানো, এই সমস্ত কিছু রেকর্ড হয় ক্যামেরা, এবং তিনি বলেন যে সমস্তটুকুর রেকর্ড চলছে, একেবারে পরিষ্কার যেন বলা হয় ক্যামেরার সামনেই যে কে এই নির্দেশ দিয়েছে। কিন্তু আরএমও বলছেন তিনি নির্দেশ দেননি, আবার চিকিৎসকরা যারা ছিলেন তারা বলছেন তারাও নির্দেশ দেন। এরপর সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতে চান তিনি, আর বলেন যে ঘটনার সুরাহা যদি না হয় তাহলে কিন্তু ঘেরাও হবে, আর ঘেরাও হলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কাউকে বেরোতে দেওয়া হবে না সেই নার্সিংহোম থেকে, এমনটা উল্লেখ করছেন কৌস্তব বাগচি। এই ভিডিওটি এখন সমাজ মাধ্যমে রীতিমতন ভাইরাল হয়ে পড়েছে, ঘুরছে। আবার একই সঙ্গে এই ঘটনাটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে অস্বস্তিতে ডক্টরস ফোরাম, আর এই ঘটনাটা নিয়ে কিন্তু রীতিমতন অস্বস্তিতে রয়েছেন এই মুহূর্তে চিকিৎসকেরা, কারণ তারা হয়তো আতঙ্কিত। আর ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে কিন্তু চিঠিও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে। তবে আবারও বলছি, এই ধরনের মন্তব্য, এই ধরনের আচরণ কি করা যায় কোনো নার্সিং হোমে ঢুকে, বা ধরে নিন কোনো হাসপাতালে ঢুকে? যদিও তিনি বলছেন, এক সংবাদ মাধ্যমে দেখছিলাম যে একজন রোগী মারা গিয়েছেন এবং গাফিলতির অভিযোগ উঠছে, তাই স্বাভাবিকভাবে এই সময় মাথা ঠান্ডা রাখা যায় না। মাথা ঠান্ডা যদি না রাখা যায় তাহলে কি এইরকম ভাবে বলা যায়, এই আচরণ করা যায় কি? এই প্রশ্নটা তুলছি আমরা। আপনারা কি মনে করেন? কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট বক্স খোলা রাখছি আপনাদের জন্য। আর অবশ্যই আপনাদের এরকম কোনো ঘটনা জানা আছে নাকি যে আপনারা চাক্ষুষ দেখেছেন বা এই ধরনের ঘটনার সঙ্গে আপনিও রিলেটেবল, সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।